আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে আমার রেসিপি চিকেন পপকর্ন। তো বন্ধুরা, কিভাবে ঘরোয়া মশলা দিয়ে চিকেন পপকর্ন বানিয়ে খাওয়া যায় সেটাই আজকে আমি আপনাদেরকে করে দেখাবো। তো চলুন বন্ধুরা, শুরু করছি আজকের চিকেন পপকর্ন রেসিপি। তো বন্ধুরা, এজন্য লাগবে আমাদের কিছু চিকেন, তো একদম হাড় ছাড়া। তো এই যে দেখুন, আমি এখানে কিছু চিকেন ছোট ছোট করে পিস করে নিয়েছি। এর চেয়েও ছোট করতে পারেন, আবার ইচ্ছে করলে এর চেয়ে বড়ও বানাতে পারেন। তো আমি মিডিয়াম সাইজের মতো করে নিয়েছি। তো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি দিয়ে দিব এর ভিতরে আদা, রসুন, জিরা বাটা 1 টেবিল চামচের মতো। তো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন আমি দিয়ে দিব এখানে চিলি সস, টমেটো সস একসাথে করে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচের মতো। তো দিয়ে দেওয়ার পরে এখন আমি দিয়ে দিব এখানে, তো বন্ধুরা এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচ। তো ঝালটা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন। তো আমি বাচ্চাদের জন্য বানাচ্ছি, এজন্য আমি কম করে দিলাম মরিচটা। তো এরপরে এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ মতো ভিনিগার, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সয়া সস। তো দিয়ে দেওয়ার পরে আপনাদের যদি ভিনিগার না থাকে তাহলে লেবুর রস দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ। আর এখানে দিয়ে দিব আমি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণের মতো দুধ, লিকুইড দুধ জাল করা, এটা আমি দিয়ে দিলাম। তো সব কিছু উপকরণগুলো যখন দেওয়া হয়ে গেল তখন আমি খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি। তো এটাকে মাখা হয়ে যাওয়ার পরে ঠিক 1 থেকে 2 ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিতে হবে। তো বন্ধুরা, এরপরে শুকনো উপকরণগুলো মাখিয়ে নিব। তো এখানে আমি হাফ মগ পরিমাণ পর্যন্ত নিয়েছি ময়দা, আর নিয়েছি একটু হাফ কাপের কম কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। তো এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের মতো শুকনো মরিচ আর পরিমাণ মতো লবণ। তো শুকনো উপকরণগুলো দেওয়া শেষ হয়ে গেলে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো মেখে এটাকে রেখে দিলাম। তো এরপরে যে রেস্টে রাখা যে আমাদের চিকেনটা মাখিয়ে রাখা, সেই চিকেনটা এখন নিয়ে নিচ্ছি। এরপরে একটা ডিম ফেটিয়ে নিয়েছি আমি আগে থেকে, নিয়ে ডিম ফেটানোটা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিয়ে নিচ্ছি। খুব ভালো করে এটাকে মিক্স করে তারপরে আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। তো এরপরে বন্ধুরা, এই চিকেনগুলো এর মশলাটার পানিটা ঝরিয়ে আমরা এই চিকেনটাকে এভাবে একটা কাঁটা চামচের সাহায্যে একটা আলাদা পাত্রে তুলে নিব। তো এভাবে করে সবগুলো তুলে নিচ্ছি। তো এটা করতে একটু সময় লাগে। এই মাংসটা ম্যারিনেট করে কিছুক্ষণ সময় ধরে রেখে দিতে হবে। এটা হাতে কিছুক্ষণ সময় নিয়ে করতে হবে। তো এরপরে সবগুলো মাংস আমাদের তুলে নেওয়া হয়ে গেছে। আর এই যে মশলাগুলো আছে, এই মশলার ভিতরে আমি এখন একটু হালকা পানি দিয়ে দিব। তো পানিটা দিয়ে এখন আমি এটাকে মশলাগুলোর সাথে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। তো হয়ে গেছে ভালো করে এটাকে মিক্স করে নেওয়া খুব সুন্দর করে। তো মিক্স করে এখন আমি রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এখন শুকনো যে উপকরণগুলো রেডি করে রেখেছি সেগুলো নিয়ে নিলাম। তো তারপরে শুকনো উপকরণগুলোর সাথে এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি তার ভিতরে। দিয়ে এভাবে করে হাতের সাহায্যে খুব ভালো করে এগুলোর মাংসগুলোর সাথে আমি মিক্স করে নিচ্ছি খুব ভালো করে। তারপরে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি ব্যাটারটা, যে মশলার ব্যাটারটা আছে, এটার ভিতরে এভাবে ছেড়ে দিব এক এক করে। ছেড়ে দিয়ে একটু কিছুক্ষণভাবে এটাকে ডুবিয়ে রেখে তারপরে আবারও তুলে নেব। তুলে নিয়ে আবারও শুকনো উপকরণের ভিতর দিয়ে আবারও খুব ভালো করে হাতের সাহায্যে তারপরে আমরা এটাকে মেখে নিব। তো বন্ধুরা, দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো ভিডিওটা দেখে অবশ্যই এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। একদম পারফেক্টলি, একদম রেস্টুরেন্টের মতোই হবে এই আপনাদের চিকেন পপকর্ন রেসিপি।
তো আজকে আমি বন্ধুরা কিভাবে বানিয়ে সংরক্ষণ করে খাওয়া যাবে সেটাও দেখাবো। আর হচ্ছে এগুলো আপনারা যদি বাচ্চাদের টিফিনে দিতে চান সংরক্ষণ করে, তো এভাবে করে দিতে পারবেন। এজন্য ফুল ভিডিওটা দেখবেন, তো অবশ্যই আপনারা বানাতে পারবেন। তো এভাবে করে আমি স্টেপ বাই স্টেপ এভাবে করে নিয়েছি। আপনারাও এভাবে করে করে নিবেন। তো দেখুন আমার কিছু করা হয়ে গেছে। তো বন্ধুরা এভাবে করে আমি সবগুলো চিকেন পপকর্ন এভাবে করে বানিয়ে নিব। তো সবগুলো যখন এভাবে করে আমার বানিয়ে নেওয়া হয়ে যাবে, এরপরে আমি কিছু সংরক্ষণ করব ডিপ ফ্রিজে, আর কিছু ভেজে দেখাবো আপনাদেরকে। তো বন্ধুরা আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন এরকম সহজ সহজ রেসিপি দেখার জন্য। তো বন্ধুরা দেখুন, এখন আমি এগুলো আমার সবগুলো প্রায় করে নেওয়া হয়ে যাচ্ছে দেখুন। তো আমি এইগুলো বানিয়ে নিচ্ছি, বানিয়ে কিছুটা ডিপ ফ্রিজে রেখে দিব, আর কিছুগুলো ভেজে নিব এখন। তো এগুলো আপনারা বানিয়ে এভাবে সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রেখে বাচ্চারা যখন স্কুলে যাবে বা বিকেলের নাস্তা খেতে যাবে, তখন তাদের ঝটপট বানিয়ে ভেজে তাদের সামনে দিতে পারেন। তো এই যে দেখুন আমার সবগুলো বানানো হয়ে গেছে। তো আমি কিছুগুলো ডিপ ফ্রিজে রাখবো, আর কিছু ভেজে দেখাচ্ছি। তো বন্ধুরা কিছু কারণে আমার শুরু যে তেল দেওয়া আর চিকেনগুলো ছেড়ে দেওয়া এটা স্কিপ হয়ে গেছে। তো এরপরে এভাবে করে আস্তে আস্তে জাল করে আমি সবগুলো চিকেন পপকর্ন ভেজে নিচ্ছি। তো এই যে দেখুন কালারটা কিন্তু একদম ভালো এসেছে, অনেক সুন্দর একটা কালার এসেছে। তো এভাবে করে আস্তে আস্তে ভালো করে ভেজে নিতে হবে, যাতে একদম ভিতর থেকে উপর সবগুলোই মচমচে টাইপের হয় আর অনেক সুন্দর হয় খেতে। তো দেখুন আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি সবগুলোই তুলে নিয়েছি। মাশাআল্লাহ কালারটা দেখতেও অনেক সুন্দর হয়েছে, তবে খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে। তো এর সাথে আপনারা চাইলে মেয়োনিজ দিয়েও খেতে পারেন, আবার সস দিয়েও খেতে পারেন। দুটোই কিন্তু অসাধারণ লাগবে খেতে। তো এই যে দেখুন আমি ডিপ ফ্রিজ থেকে বের করেছি। এভাবে বানিয়ে প্রথমে প্লেটে রেখে দিবেন, তারপরে যখন একটু শক্ত হয়ে যাবে, এরপরে একটা বক্সে সংরক্ষণ করে আবারও ডিপ ফ্রিজে রেখে দিবেন। তাহলেই খুব সুন্দরভাবে সংরক্ষণ করা হয়ে যাবে। তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।